গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর 6 মাস পর গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল। এরপর সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তারা বিক্ষোভ করছে এবং যে সমস্ত জায়গায় বঙ্গবন্ধুর মুরাল রয়েছে সেই সমস্ত জায়গায় ভাঙচুর করছে। এটি হচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নে একটি মুরাল, যেটি বঙ্গবন্ধুর মুরাল, এবং সেটি নিজ উদ্যোগে ভাঙছে। অর্থাৎ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ তাদের নিজ উদ্যোগে এই মুরালটি ভেঙে ফেলছে। যেহেতু সারা দেশে ছাত্র আন্দোলনের ছাত্ররা ফুঁসে উঠেছে যে গতকাল জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণ, জাতির উদ্দেশ্যে এবং সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে যেটি শেখ হাসিনার ভাষণ ছিল, তারই প্রতিবাদের অংশ হিসেবে গতকালকে ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের যে বাসভবন সেটি একাংশ প্রায় ভেঙে ফেলা হয়েছিল। এরপর থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর চলছে যে বঙ্গবন্ধুর যে মুরাল, সে মুরালটি ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে অর্থাৎ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নে যে মুরালটি তৈরি করা হয়েছিল সেটি এই মুহূর্তে ভাঙা হচ্ছে। কথা বলবো মুজিবাদ মুস্তাবাদ ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুস্তাবাদ ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুস্তাবাদ, মুজিবাদের আস্তানা। আজকের কর্মসূচি সম্পর্কে আপনারা জানেন, গতকালকে ধানমন্ডির 32কে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে মুজিববাদের সব স্মৃতি এবং যেখান থেকে বসে আওয়ামী লীগের প্রেতাত্মারা, আওয়ামী লীগরা এই দেশকে নষ্ট করার ভিন্ন ষড়যন্ত্র চালাতো, তা সব গুড়িয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ভিন্ন মুজিববাদের সব ধরনের স্মারক গুড়িয়ে দেওয়া হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আজ দুপুর 12টা থেকে আমরা কক্সবাজারের বিভিন্ন জায়গায় যেখানে এখনো পর্যন্ত ফেসিবাদের প্রতীক রয়েছে, সেই ফেসিবাদের প্রতীকগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন পয়েন্টে গিয়ে প্রথমে যে অথরিটির এটা ফলক কিংবা যাদের বানানো স্তম্ভ তাদের জানাচ্ছি, যদি তারা আসতে কাল বিলম্ব করে তাহলে আমাদের ছাত্র জনতা নিজ দায়িত্বে ভেঙে দিচ্ছে। ইতিমধ্যে এখানে আপনারা হয়তো দেখেছেন কিছুক্ষণ আগে বিমান বাহিনীর একটা ফলক ছিল, সেটা ভেঙে ফেলা হয়েছে। এখন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি ফলক আছে, সেটি ভাঙা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে কক্সবাজারে মোটামুটি যেসব জায়গা আমাদের জানা আছে এখনো পর্যন্ত এই ধরনের স্মারক চিহ্ন বা স্মৃতিচিহ্ন রয়ে গেছে, আমরা এইসব ভেঙে দেওয়ার ব্যাপারে কাজ করে যাব এবং আমাদের এই কর্মসূচি চলমান থাকবে আজকে সারাদিন। আপনারা জানেন যে বাংলাদেশের যে পেশিবাদ অর্থ হচ্ছে মুজিববাদ। এই মুজিববাদ দিয়ে পেশিবাদ বাংলাদেশে কায়েম হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে 16টি বছর একটি নৈরাজ্য এবং উন্মুক্ত কারাগারে নিক্ষিপ্ত করেছিল, সেই শেখ হাসিনা স্বৈরাচারকে আমরা ছাত্র সমাজের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিতাড়িত করেছি। আমরা লক্ষ্য করছি কক্সবাজার সারা বাংলাদেশে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এই ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্র সমাজ অনড় রয়েছে। এবং আমরা আপনার জানেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল আপনার ধানমন্ডি 32-এ যে হামলা করা হয়েছে এবং আমাদেরকে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিয়েছে যে যেন আমরা কক্সবাজারে যে সকল বঙ্গবন্ধুর প্রতীকী রয়েছে এবং সেইগুলো ভাস্কর্য যাতে আমরা ভেঙে ফেলে সেইভাবে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ছাত্র সমাজ সুশৃঙ্খল এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা সুশৃঙ্খল পরিচয় দেওয়ার জন্য আমরা ছাত্র সমাজ সহ সকলকে বলে দিচ্ছি যে আমরা যে জায়গায় আমাদের যে ভাস্কর্য রয়েছে সেটি যেন
যাদের দ্বারা হয়েছে, যারা সেই প্রতীকের দায়িত্ব রয়েছে, যেমন এটার হচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ, এটার দায়িত্ব রয়েছে আপনার হচ্ছে এভাবে তাদের লোক দিয়ে আমরা বাগানের চেষ্টা করতেছি। আমরা কোনো ঘর বাড়ি কিংবা বাড়িঘর এবং কিংবা আমাদের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় এবং সেইগুলো আমরা চাই না। এবং আমরা চাই কক্সবাজারে যে সকল বিতর্কিত কর্মকাণ্ড এবং বিতর্কিত ভাস্কর্য রয়েছে সেগুলো সোয়াবের হস্তে যাতে ভেঙে ফেলে তাদের নিজ দায়িত্বে, সেগুলো আমরা চাচ্ছি। আমরা এখানে কোনো বিশৃঙ্খলা চাই না। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফেসিবাদের নিশানায় এই জমিন হবে না। এর আধুনিক কক্সবাজারে আমরা যেখানে যেখানে বঙ্গবন্ধু মোরাল ভাস্কর্য দেখতে পেয়েছি, আমরা প্রতিষ্ঠানকে জানিয়েছি যদি প্রতিষ্ঠান যদি নিজে উদ্যোগী হয় ভাঙার জন্য তাহলে আমরা সুযোগ দিচ্ছি, আর যদি উদ্যোগী না হয় তাহলে আমরা নিজেরাই ভাঙার চেষ্টা করতেছি। আমরা এই কর্মসূচির মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিতে চাই যে বঙ্গবন্ধুর কোনো নিশানা বা ফেসিজমের কোনো নিশানা এই বাংলায় থাকবে না। ধন্যবাদ। যে শেখ মুজিবুর রহমানের মোরালটি ভাঙা হচ্ছে, এটি উন্নয়ন কর্তৃপক্ষের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নে এটি নির্মিত হয়েছিল। আমরা কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে। তারা যেটি বলছেন মূলত যে সমস্ত জায়গায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রয়েছে বা মুরাল রয়েছে, সেই সমস্ত জায়গায় সেই মুরালটি যে কর্তৃপক্ষের বাস্তবায়নে নির্মিত এবং তাদেরকে প্রথমে জানাচ্ছেন এবং যে কর্তৃপক্ষ নিজে এসে তাদের নিজ বাস্তবায়নে তারা ভাঙছেন এবং যদি তা না হয় তাহলে ছাত্ররা নিজেরা ভাঙছেন। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা ভাঙছেন বঙ্গবন্ধুর মুরালটি। মূলত গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পর গতকাল রাত পর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে এবং যে সময় ভাঙচুর চলছিল তখন পূর্ব নির্ধারিত একবার সভাষণে এর সমালোচনা করেন আওয়ামী লীগ এর সাবেক সভাপতি শেখ হাসিনা এবং তিনি গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিলেন। তেমনি কক্সবাজারেও বিভিন্ন জায়গায় যেখানে বঙ্গবন্ধুর মুরাল রয়েছে সেই মুরাল গুলোতেই মূলত ভাঙা হচ্ছে। গতকাল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ছাত্রদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিল সরাসরি তিনি অডিওর মাধ্যমে অর্থাৎ অডিও বার্তার মাধ্যমে ভাষণ দিয়েছিল। এরপর সারা দেশে উত্তপ্ত অবস্থা, অর্থাৎ ঢাকার ধানমন্ডি 32-এ যে বঙ্গবন্ধুর বাসভবন রয়েছে সে বাসভবনের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। এরপর আজকে খবর এসেছে সারা দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের বাসায় কিংবা শেখ মুজিবের যে সমস্ত জায়গায় মুরাল রয়েছে, ভাস্কর্য এখনো রয়েছে, সেগুলো ভাঙা হচ্ছে। তেমনি কক্সবাজারেও বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু মুরাল সেটি ভাঙা হয়েছে। যে জায়গায় মুরালটি ভাঙা হচ্ছে মূলত লাবণী পয়েন্টের যে চৌরাস্তার মোড় রয়েছে, 3 রাস্তার মোড় ওখানেই, এবং এখানে উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নের যেটি মুরাল ছিল সেখানে শেখ মুজিবুর এবং শেখ হাসিনার মুরাল রয়েছে এবং শেখ হাসিনার একটি মুরাল সেটিও ভাঙা হচ্ছে এবং তার পাশাপাশি একপাশে
শেখ মুজিবের মুরাল সেটিও ভাঙা হয়েছে। মূলত যে সমস্ত জায়গায় মুরালগুলো রয়েছে সেই সমস্ত মুরালের বাস্তবায়নে যায় যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষকে অবহিত করার পর কর্তৃপক্ষ নিজে এসে অনেক জায়গায় ভাঙছে, আবার অনেক জায়গায় বৈষম্য বিরোধী ছাত্ররাই ভাঙছে। তারা যেটি বলছেন যে গতকাল শেখ হাসিনার যে ভাষণ ছিল তারই প্রতিবাদ এবং সারা দেশের ন্যায় কক্সবাজারেও শেখ মুজিব এবং শেখ হাসিনার মুরালগুলো ভাঙা হচ্ছে। এখন যে চিত্রটি দেখাচ্ছি, যে জায়গায় মুরাল ভাঙা হচ্ছে মূলত এটি লাবণী পয়েন্টে সমুদ্র সৈকতের প্রবেশের আগে যে মূর্তি রয়েছে ওখানে উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নে যে মুরালটি তৈরি করা হয়েছিল সেই মুরালের ভাস্কর্যটি ভাঙা হচ্ছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র রয়েছে, উন্নয়ন কর্তৃপক্ষের মানুষজন এখানে রয়েছে, কর্মরতরা রয়েছে, তারা এখানে এসেই মূলত ভাঙছেন। এছাড়া এর আগেই কয়েকটি জায়গায়ও ভাঙা হয়েছে। গতকাল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল ছাত্রলীগের ব্যানারে, এরপর সারা দেশে উত্তপ্ত অবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা গতকাল ধানমন্ডির 32-এ যে বঙ্গবন্ধুর বাসভবন রয়েছে সেটি একাংশ ভেঙে ফেলেছে এবং এরপর আজকে সারা দেশে খবর আসছে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর যে মুরালগুলো রয়েছে সেগুলো ভাঙা হচ্ছে। তারই নেই কক্সবাজারে শেখ মুজিবের যে সমস্ত জায়গায় মুরাল রয়েছে সেগুলো ভাঙা হচ্ছে। এই ছিল সর্বশেষ, এতক্ষণ সাথে ছিলেন সবার সাকিব।